গাড়ি ঘুরাইতে দিবা না? না আসো। ইয়া ইয়া আহ কোথায় কিনবা? টাকা আছে তো? হ্যাঁ ওইখানে কিন্তু একটা ভালোই বড় বাজার বসতো, সবই পাওয়া যাইতো। ভাই আমি মানে হতাশ, বুঝছো? তোমার আর হাফসার এই কাজে আমি হতাশ। মুয়াজরে উঠায় বসাও। মানে হাফসাইডি কি বাসা দেখে, আর কি মাথায় কিছু নাই যে এনে একটা খাঁটি বিহাম বসান যাইব না? Abu, Baba. তাও আমি কইছি 20,000 টাকা রাখা যাইব নাকি? কইছে 20,000 টাকা রাখা যাইব না। আর সার্ভিস চার্জ কোনো কোনো মাসে 6,000 টাকা 7,000 টাকাও আসতে পারে। লিফট নষ্ট হইলে, জেনারেটর নষ্ট হইলে। ভাই 15,000 টাকা দিলে এই বাসা কেউ নিব না।
আজকে বুঝছো অফিস থেকে একটা একটা পোলারে মানে ফায়ার করছে আর কি, বলতেছে কোনো কারণ বলে নাই, কোম্পানি আপনার সাথে কন্টিনিউ করতে চাচ্ছে না, এইটা বইলা তারা বিদায় দিচ্ছে। কিচ্ছু দেয় নাই, জাস্ট ডাকছে। আমরা মাগরিবে সবাই বেরোইছি, মাগরিব নামাজ পড়ে এসে দেখি মিটিং চলতেছে এইচআরের রুমে, এইচআর কথা বলতেছে, ব্যাস বের করে দিচ্ছে। এটা কি বিশ্বাস করা যায় নাকি তুমি বলো? তাইলে জাস্ট বিয়ে করছে রিসেন্ট, আর এরকম করে আগেও দুজন রে বাদ দিছে, বিপুল রে আর রুবেল রে, বুঝছো? তাহলে আমারে ডাক দিয়া দিল ওয়ার্নিং যে আপনি ভালো হয়ে যান মুজাহিদ ভাই, নাইলে আপনি কিন্তু আপনারা বাদ দিয়া দিব। তারা বাদ দিলে 1 মাস আগে নোটিশ দিবে, আমি বাদ দিলে 2 মাস আগে। তুমি যে এইচআর রে বলো এইচআর ভালো কি খাবে, মাহমুদুল মামসের বাচ্চা না বড়? বড় মানুষ আবার মাংস হয় ভাই? 1 গ্লাস পানি দেওয়া যাইব ভাই? 1 গ্লাস পানি দেওয়া যাইব? মাংস আবার বড়দের হয় কেন? হ্যাঁ না ভাই, 1 গ্লাস পানি লাগবে। কেন? খাওয়া তো থ্যাংক ইউ মিলি। এই দেখো, এই ছেলেটার চুল আমার মতো না, ওর চুল ছোট। চুল বাড়ি দিচ্ছে, দেখো এই কাঠ থেকে ওই কাঠে বাড়ি দিচ্ছে। তোমার থেকে ছোট। আমার থেকে ছোট? ও চুল আরো বড় করবে। দেখো দেখো, দেখছো দেখছো কাঠ কাঠ পার হয়েছে না? আমার চুল দেখো। যারা পার্সোনালিটি ডিসঅর্ডারে ভোগে তারা এইসব পার্সোনালিটি দেখার জন্য। পার্সোনালিটি ডিসঅর্ডার? তুমি কি সুন্নতকে বলতেছো পার্সোনালিটি ডিসঅর্ডার? সুন্নতকে পার্সোনালিটি ডিসঅর্ডার বলতেছো? বাবরি চুল রাখার নিয়ম আছে, সেটা যদি বেরিয়ে স্টাইলে চলে যায় তাহলে কি সেটা সুন্নত? বেনি স্টাইলে যাওয়া যাবে না। এখন তুমি বলো, মামসের পেশেন্টের কি হয়েছে? পেশেন্টের মাংস হচ্ছে, পেশেন্ট হচ্ছে যে রুট ক্যানেল করার জন্য গলা ফুলে গেছে। আচ্ছা, একটা লাথি খাবি? এই কি কয় মুয়াজ, কি কয় মিলি? বুঝছো তো? তোমার এই সব অবস্থা। রুবেল রে ফার্স্টে, বিপুল রে ডাকছে, আরিফ রেও বাদ দিছে এমনি। ওই আমরা সবাই নামাজে গেছি, বুঝছো? মাম খাবে মিলি? আগে বলতো, আগে একটা হোটেল ছিল। পানি খাইবো ভাই? 1 গ্লাস পানি দিয়েন তো ভাই, 1 গ্লাস পানি দিয়েন ভাই, 1 গ্লাস পানি দিয়েন বাচ্চার লেগা।
একটা পয়সাও নাই, একটা পয়সাও নাই, খুব বিপদে আছি। ও থ্যাংক ইউ ভাই। তোমার কাছে টাকা আছে না, বাজার করে ওটা দিয়ে তন্দুর রুটি কিনো। ও মনে হয় লাস্ট পানি খায় না, অনেকক্ষণ হয়েছে বুঝছো, এই জন্য বেচারা টিকতে না পাইরা এখন বলতেছে মাম খাবে। এই ভাইয়া ভাই থ্যাংক ইউ ভাই। হ্যাঁ কই কী রে, পানি দিলাম গ্লাস ভরা, আবার গ্লাস ভরাই দিয়ে দিল। আই মুয়াজ, মাম খেয়েছো? তো একদিন বিপুলরে ডাকছে, আমরা গেছি হচ্ছে সবাই তোমার ইয়াতে, ওই নামাজে গেছি, তো মিটিং চলতেই আছে। পরে আমরা আসছি, আইসা দেখি যে টাটা বাই বাই। তারপরে রুবেল, আইসা দেখি টাটা বাই বাই। এটা নিয়ে তোমরা কথা বলো যে স্যার এই মানে আমাদের তো ফ্যামিলি আছে, আপনারা একটা নোটিশ দেন, আমাদেরকে তো নোটিশ দিয়ে দেন। তো তখন ওইটুকুর মধ্যে কেউ চাকরি খুঁজলো না, সেটা তার বিষয়। কিন্তু হঠাৎ করে তুই করে না। এইটাই তো সমস্যা, এটাই তো বুঝলাম না। এখন এখন রুবেল কইতাছে যে ভাই এরপরে আমারে বাদ দিব। আচ্ছা আমার একটা জিনিস বলো তো, রুবেল ভাই কেমনে চলে? কে? না মানে তোমার তার বেতন তো মোরাললেস সেম, হ্যাঁ। তার বললাম 5,000 টাকাই বেশি, হুম। তার তো যেমন বাসা ভাড়া লাগতেছে তাই না? হ্যাঁ। মানে কেমনে চলে? কেমনে চলে বলতে, যেমন ধরো ইমরান ভাই, সায়েম ভাই, একটা বাসা ভাড়া হচ্ছে 12,000 টাকা, 13,000 টাকা, 13,000 টাকা বাসা ভাড়া দেয়। সায়েম ভাই পায় হইল ধরো 35-36,000 টাকা। তো তোমার এই এই বাকি টাকা দিয়া চলে। আর ইমরান ভাই তো তোমার হে তো আল্লাহর রাস্তে চলে আর কি। ইমরান ভাই চলে এলো আল্লাহর রাস্তে। কেমনে? এই যে তোমার কালকে দিকে হ্যাঁ চলে যাইব, হ্যাঁ এলো তোমার 40 দিনের জন্য তোমার ইয়াতে চলে যাইব জামাতে, আবার 40 দিন পরে আইব। কিরে শিবরের ওরা বাচ্চা, যদি 35,000 টাকা দিয়ে বাসা ভাড়া দিয়ে ওনারা চলতে পারে, তাহলে আমাদের বাসা ভাড়া ছাড়া 30,000 টাকা দিয়ে আমাদের ভালো চলা উচিত। ভালো না মানে ভালো না হোক, কিন্তু একটা সমান সমান তো চলা উচিত। আমাদের যে পুরো টাকাটা এখানে থাকতে করতেছে, এখনো ভিসাতে 5,000 টাকা পাই, তো পাই কে তুমি দেও নাই? না, টাকা উঠাইতে পারি নাই তো। টাকা তো ছিল না ভিসাতে, এই জমা দেওয়ার পরে না টাকা ইয়া হয়েছে। টাকাই আসিল না। আর আমার তো কার্ডের মেয়াদ শেষ না, ভিসা কার্ডের মেয়াদ শেষ তো। হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ কি এটা অটোমেটিক হয়ে যায়। আমি শৈবালের সাথে কথাও বলছি। সেগুলোর সাথে কথা বলছো না? হ্যাঁ অটোমেটিক। শোনো, তুমি যদি বলো যে কার্ড হারায় গেছে, নতুন কার্ড দিবে, এখনই ফোন করে বলো কার্ড হারায় গেছে।
ওই যে মাস্টারের মতো